আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুব ভালো আছি। বিগত কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। মায়েদের ওখানে তো ছিলাম, বাড়িও চলে এসেছিলাম। শরীর খারাপের কারণে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তাই মায়ের এখানে আবার চলে আসলাম। ব্রাশ কমপ্লিট করে এখানে বাবু ব্রেকফাস্ট করতে বসে পড়েছে, আর আমি টিভি দেখছি। ভাই এসেছে, ভাইকে দাও, ভাইয়ের গালে দাও। না খেয়ে না, খেয়ে না, খেয়ে না। সবাই লাইক করো। তুমি ঝটপট করে খেয়ে নাও। হ্যাঁ, বাইরে ঘুরতে যাবো তো, চলো। একটু কিছু খেলেই মায়ের গালে দেওয়া চাই ওর, আমাকে না দিলে ওর হবে না। ব্রেকফাস্ট কমপ্লিট করেই একেবারে দুটো বাচ্চাকে নিয়েই বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছি, আর চলে এসেছি একেবারে আমাদের পাড়ার ভিতরে। দেখুন কি হচ্ছে এখানে। প্যান্ডেল অলমোস্ট আগে থেকে করাই ছিল, আজকে কাপড় দিয়ে রেডি করছে। কালকে আছে আমাদের এখানে, কি আছে সেটা কালকেই বলবো। আজকে আর আমার দুটো বাচ্চা দুটো কোথায় গেল? মাহি সকাল থেকে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করছি, আর দেখুন শেষ পর্যন্ত আমার বাঁধে এসে এখানে ধুলো ঘাঁটতে বসে পড়েছে। আর কি রোদ, কদিন বেশ ঠান্ডাটা পড়েছিল। বাবু চলো না, এবার উঠে পড়ো না বাবাই, উঠো। আর যাওনি রোদে, যাওনি রোদে, যেও না। বাবুকে ডেকে নিয়ে আবার যেতেই হবে, প্রচণ্ড ধুলো ঘেঁটে নিচ্ছে, নাহলে গায়ের র্যাশগুলো আবার বেরিয়ে পড়বে। মাইদ কোথায় বসে আছে শুধু দেখুন বন্ধুরা। মাইদ বলো, বন্ধুদেরকে কিছু বলো। নেবে পড়ো, পড়ে যাবে। চলে আসো, দাদা জম্মা পড়বে, তুমিও জম্মা পড়তে যাবে তো? আজকে জম্মা পড়বে না কেন? টাটা, আল্লাহ হাফেজ। চলে আসো, নেবে পড়ো। হাই, নেবে পড়েছো? কে নামিয়ে দিল? হাই, মামা চলে গেল জম্মা পড়তে, তুমি যাবে না? তুমি যাবে তো? চলো, আমি চলে যাচ্ছি গোসল করতে। চলো আসো, চলো। গোসল কমপ্লিট করে চলে এসেছি ছাদে। কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো সব মেলে দিয়েছি। এই যে এখানে শুধু আমাদের কাপড় নেই, আরও ভর্তি আমার দাদাদের ভাবিদের সব কাপড় ভর্তি। আর মাহিন আমার, এই চো মাহিন, মাহির যেখানে জারিফ সেখানে, দুজন মিলে এত মিল হয়েছে যে কি বলবো। সব সময় দুজন মিলে একসঙ্গে খেলা করছে, অন্যায় করছে, দুষ্টুমি করছে, সব একসঙ্গে। আর রোদও যা, খালি চুলটা সবে মাত্র খালি শুকাতে এসেছি। জানো চামচ কি করবে? কি কাটবে? কি কাটবে? কই কাটো দেখি। না যেও না, নিচে বসে আছে, যেও না। জারি চলে যাচ্ছে, তুমি চলে যাও। কিভাবে শুধু মাহিদকে ডাকছে। ও চলে যাবে, আর থাকবে না। মাহিদকে খুব ভালোবাসে, এতটা মানে একটুকু দুজনকে ছাড়া থাকতে পারছে না। কই মাহিদ কই? তোমাকে ডাকছিল তো। কে চামচ দিল? তুমি নিজে নিয়ে এসছো? মানে নানির বাড়ি আসলে
মাহি জারিফকে ছাড়া থাকবে না, জারিফ ওকে ছাড়া থাকবে না, মানে দুজন দুজনকে সব সময় খেতে শুতে ঘুমাতে সব সময় দুজন দুজনের দরকার। আগে যখন আরেকটু ছোট ছিল দুজনে, তখন দুজন দুজনের সঙ্গে মারামারি হতো। মাহির একটু বেশি মারতো জারিফকে, তখন যেহেতু জারিফ কমজোর ছিল, ছোট ছিল। এখন দুজন দুজনকে খুবই ভালোবাসে, কেউ কাউকে মারামারি করে না। মাহিত, মাহিত, আমি জারিফকে নিয়ে চলে যাচ্ছি। কেন? গাছগুলো কি বড় বড় হয়ে গেছে। এই গাছগুলো কত ছোট ছিল, খালি পাতা পড়ে ওই যে আমাদের মায়েদের রান্নাঘরের মাথায় খালি ভর্তি। আগে যখন ছোটোবেলায় বিয়ের আগে ওখানে উঠে পাতাগুলো ঝাঁট দিয়ে জড়ো করতাম, এখন আর কেউই ওঠে না। চারিদিকে খালি গাছেতে ভর্তি হয়ে গেছে। এই সমস্ত গাছ আমার মায়েদের। এই পুকুরের পাশে যত গাছ আছে সব আমার মায়েদের। এই যে এই গাছগুলো সব আমড়া গাছের সব পাতা পড়ে গেছে, শুধুমাত্র আমড়া পড়ে আছে গাছে। খালি দেখুন, তাই আরও বেশি আমড়া ছিল, সব কমে গেছে। খালি কত আমড়া। আমড়া টক খেতে খুব ভালো লাগে। আবার পেকে গেলে এইগুলো কি করে আমার দিদিরা, যখন আমরা আসি, ধনে পাতা দিয়ে বিট নুন দিয়ে সব রকম মশলা দিয়ে ছেনে বেশ ভালো করে, ভালো লাগে দুপুরবেলা একদম ভাত খেয়ে তারপরে যখন মাখিয়ে খাই খুব ভালো লাগে। নিয়ে গোল গোল করছিলে, করো কি সুন্দর। এই তো, হ্যাঁ পড়লো পড়লো পড়লো। চলো বাবুকে লাঞ্চটা করিয়ে দিই নিচে নিয়ে গিয়ে। লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি ওপরে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখানে বসে আছি বারান্দায়। এই যে বাবু এখন ঘুমাচ্ছে, আমি বারান্দায় বসে বসে সুন্দর হাওয়া দিচ্ছে আর একটু বসে বসে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। তো চলো আমি একটু বাবুকে আপনাদেরকে দেখাই। যে বাবু আমার ঘুমাচ্ছে, উঠলেই অন্যায় শুরু। ঘুমিয়ে নিক। প্রায় ঘড়িতে বেজে গেছে 3টে। আমি একটু বাইরেটায় ঘুরে আসি, বাবু এখানে একটু ঘুমিয়ে নিই। চলো এখন আসছি ছাদে। মা বললে একেবারে আমাদের কাপড়গুলো তুলে নিয়ে চলায়, সব শুকিয়ে গেছে, যা রোদ। বাবু এইমাত্র উঠলো ঘুম থেকে, মানে আমি পাশ থেকে উঠে পড়লেই বাবু আর ঘুমোবে না, 1 মিনিটও আর থাকবে না। কি কি বাবাই? কই হাঁস? হ্যাঁ হাই তো পুকুরে। চলো চলো নিচে গিয়ে দেখবে, চলো 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 বাবু। একটা মেশিন আছে, মেশিনে চাপা দেওয়া আছে। তাড়াতাড়ি চলো। যে কাপড়গুলো গুছিয়ে নিই, চলো। ওই কাপড়গুলো নানিকে দিয়ে দেবে, চলো চলো। দেখি জামাটা ঠিক করে দিই, এখানে আসো। তোমার জুতো কই? এই তো এখানে এখানে। সবুজ কি বলছে দেখি, সবুজকে মা বলে ডাকো। ও ডাকবে, ডাকো ডাকো। কত বল ডাক, ছোটকা কি বলে ডাক, কত বল। ডাকো ডাকো, তুমি ডাকো, মা বলে ডাকো। ডাকো ডাকো ডাকো। পাপাজি বল, পাপাজি বল, বলবে পাপাজি বল। রাফাত ডাকলে বলবে। হ্যাঁ পাপাজি
খাবারই মা কি হলো? এই পাতা পড়ে গেল গাছ থেকে। ওই তো তুমি বসবো, এটাই তোমাকে টানবো। হ্যাঁ ওই তো লাইটিং লাগিয়ে দিয়েছে, রাত্রেবেলায় জ্বলবে। তুমি যাবে পাড়ার ভেতরে যাবে? চলো চলো, কি হয়েছে দেখি। হ্যাঁ এগুলো কালকে রাত্রে জ্বলবে। এখন অনেক কাজ বাকি, সবে মাত্র সব লাগানো হচ্ছে। ওইদিকে মেয়েদের বসার জায়গা হচ্ছে, অনেকটা বাকি কাজ। তো চলো বাবুকে নিয়ে বাঁধের দিকে যাই। বাইরে একটুখানি ঘুরিয়েই তারপর নিয়ে চলে আসলাম বাড়িতে, কেননা বাবুকে খাবার খাওয়াতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই প্রায় বেজে গেছে। আর আপনাদেরকে তো জানানোই হয়নি, বাবু প্রায় 2 সপ্তাহ একভাবে শরীর খারাপ ছিল, সেই জন্য আমি আরও ব্লগটা দিতে পারিনি। আর বাবুর শরীর খারাপ থাকলে সত্যি কথা বলতে আমি ব্লগ করতে আমার ইচ্ছা করে না। সেই জন্য বাবুর শরীরটা সুস্থ হতে না হতেই আমার শরীরটা খারাপ হয়ে গেল। এদিকে মায়েদের পাপার অনেক দিন অফিসটাও ছুটি হয়ে গেল, যেহেতু আমাদের দুজনেরই শরীরটা খারাপ ছিল সেই কারণে। তো যাই হোক, বাবুর শরীরটা আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে। আর এখানে বাবুকে খাইয়ে দিয়ে আমরাও একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে চলে এসেছি। বাইরেটা দেখে বুঝতেই পারছো লাইটিং কিছুটা চালিয়েছে। আর আমার ছেলে তো লাইটিং দেখে থাকবে না, বাড়িতে চলে এসেছে বাইরে। সে মাথা থেকে ওই মাথা খালি যাচ্ছে আর আসছে। ওই তাজ রাস্তায়, তাজ মাহিদকে টেনে নে। মেন রোডে চলে গেছে দুজন মিলে, মাহিদ আর জারিফ দুজনেই। আমার দাদার ছেলেটা এত পাকা না, মানে মাহিদকেও ফেল করে দেবে, এতটা পেকে গেছে। এই কিছুক্ষণ আগে আমার দিদির ছেলে মেয়ে এসেছে, তাদেরকে দেখতে পেয়ে তাদের সঙ্গেও হই হই করছে। ও আমার দিদির ছেলের সঙ্গে খুব ওর ভাব, ওর বড়দাকে দেখতে পেয়ে মানে খুবই খুশি। এই যে এই ওখানে হাত দিচ্ছ কেন? কারেন্ট লাগবে তো। আর তোমার বড়দাদা কোথায় গেল? বড়দাদা কোথায় গেল? ওই যে আমার দিদির ছেলে, আমার দিদির মেয়েটা বাইরে বের হয়নি, ঘরের ভিতর বসে আছি। বাইরে ঘোরাঘুরি করছিলাম, তারপর দেখলাম আমাদের সামনে দিয়ে যাচ্ছে ফুচকা নিয়ে। তো আমরা তো আর থাকতে পারলাম না, কাকুটাকে ডাকলাম, যেহেতু ফুচকা আমরা খাবো। আর বাবুর তো আমাদের খাবার আগে একটা দুটো শুকনো ফুচকা ওর চাই, সেই জন্য বাবুকে 2টো শুকনো ফুচকা দিয়ে দিলাম। আর আমরা এখানে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি। ফুচকা খেয়ে খুবই ফুচকাটা ঝাল ছিল। আমার এক আন্টি খাওয়ালো, ওই যে আন্টিটা দাঁড়িয়েছিল। আর এখানে ছেলেরা দেখুন, এখন রাত প্রায় 8টা বাজে, এখনও সব ছেলেরা ফুটবল খেলছে। এখন আজকের দিনে কেউ আর বাড়িতে থাকবে না, যেহেতু আজকে জলসার আগের দিন, তো সারা রাত সব প্রায় জেগে। আজকের দিন আর কালকের দিন, এই 2 দিন খুবই মানে ওদের সব 4টে করে ডানা গজিয়ে যাবে এইসব ছেলেদের। পড়াশোনা তো সব ডগে উঠে যাবে। আমার মাহিদটাও আজকে পড়তে বসলো না, বেশ কদিন পড়তে বসছিল। সেই দিকে মনে হয় এখনও বুঝি পুজো হচ্ছে। মাহিদকে নিয়ে ঘরে গিয়েছিলাম, মাহিদ তো থাকতেই চাইলো না, আবার মাহিদকে নিয়ে চলে আসলাম। এখন প্রায় 9:30 হয়ে গেছে রাত। আজ মাহিদ হাজ হয় সেখানে, ওখানে ওর বড় মামা আছে, আরও সব মামারা আছে। এখনও অনেক কাজ বাকি, লাইটিংয়ের এখন কোনো কাজই হয়নি, অনেক কাজ বাকি। আর এইদিকে সব ছেলেরা বসে রয়েছে। আর এখানে মেয়েদের বসার জায়গা করেছে, দেখাচ্ছে আপনাদেরকে, চলুন কি করছে কি জানি। আয় ও এখানে রান্না হচ্ছে, কে বলে আগুন সেঁকছে। ওই তো তাজ ওখানে বসে রয়েছে, এখানে রান্না হচ্ছে। আজকে সব যারা যারা কাজ করছে সব তারাই খাওয়া হবে, সেই জন্য। এই আমাদেরকে দিবিনি আজকে? রাকেশ, রাকেশ যে আসবে আমি চলে আসবো, আর বড় বাসন নিয়ে আমি দেখ। আর তাজ কি বাবুরছি নাকি? রাকেশরা মেয়েদের বসার জায়গাটাই পেলে বল, আমরা বসবো তো এখানে, বল। তুই এক্ষুনি দেখেন সব পুড়ে যাবে মনে হয়, তোরা যা করছিস। কাল
কালকে আমরা যদি বসি ধোঁয়ায় তো ভর্তি হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় রাত 10টা বেজে গেল, এখনও আমার ছেলের ঘোরা শেষ হচ্ছে না, ও এখনও ঘুরবে। ওকে বলছি বাড়িতে যেতে, ও না, যাবেই না কোনো মতেই। চলো না বাড়ি, চলো। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেগুলো একটু কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।